الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من طيبات واعملوا صالحا إني بما تعملون عليم হে রাসূলগণ রাসূল সিনের সাথে যদি অ থাকে তাহলে এক বচন আর যদি অ না থাকে রসুল তাহলে বহু বচন এখানে বহু বচন বলা ইয়া আইয়ুহার রসুল হে রাসূলগণ কুলু মিন তয়্যিবাতে তোমরা পবিত্র বস্তু হতে খাদ্য গ্রহণ করো আমালু সালেহ এবং তোমরা ভালো কাজ করো। তাহলে দেখেন আমলে সালের আগে পবিত্র বস্তু হতে খাদ্য গ্রহণ করতে বলা হয়েছে। কোরআনের প্রত্যেকটা কথা থেকেই আমাদের শেখার আছে। তাহলে আগে পবিত্র বস্তু থেকে খাদ্য গ্রহণ করতে হবে, তারপর আমলে সালেহ করতে হবে। এই জন্য রিজেকের ব্যাপারটা আমাদেরকে সতর্ক হতে হবে। রিজেকের ব্যাপার এখন আমাদের সবারই সমস্যা, তারপরও যতখানি সম্ভব যেগুলি আমাদের কাছে আমাদের অনিশ্চয় ঢুকুক, কিন্তু ইচ্ছাকৃতভাবে যেন আমরা এর মধ্যে ভেজাল না ঢুকাই, এটা লক্ষ্য রাখতে হবে। আসলে ব্যাপারটা কি, আমি এই দৃষ্টান্ত আপনাদেরকে আগেও দিয়েছি, আবার একবার দিই, বোঝেন যে মানুষ সামাজিক জীব। মানে যে প্রাণী তার নিজের কাজ একা করতে পারে না তাকে সামাজিক জীব বলা হয়, আর যে প্রাণী তার কাজ একাই সম্পন্ন করতে পারে সে সামাজিক জীব নয়। যেমন একটা শিয়াল, এটা সামাজিক জীব না। কেন? এই শিয়াল যখন একটা মুরগি ধরবে, অমাবস্যার অন্ধকার রাতে মুরগির ঘর থেকে একটা মুরগি ধরবে, এখানে কিন্তু শিয়ালের একটা আলোর প্রয়োজন হয় না। কাউকে বলবে না যে আমি একটা আলো দেন, একটা মুরগি ধরবো। মুরগি ধরার পরে শিয়াল এই মুরগিটা খাবে, এজন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না। দাও লাগবে না, বটি লাগবে না, হাঁসিয়া লাগবে না, মশলা লাগবে না, পাক করা কড়াই লাগবে না, কিচ্ছু না, তেল গ্যাস আগুন কিছু লাগবে না। ও মস করে মুরগি খাবে, খাইয়া ঘুমাবে। ঘুমানোর সময়ও বাইরের কোনো সাহায্য লাগবে না, খালি গোল হইয়া ঘুমাই থাকবে। আর নাকের উপরে লেজটা তুলে দেবে, নাকের উপরে লোম নাই তো ওই লেজের লোমটা দিয়ে নাকটা ঢেকে দিলেই বাস ফুল এয়ার কন্ডিশন শিয়ালের। তা এখন এই প্রাণীটা হলো যে নিজের কাজ একা সব নিজে করতে পারে, এইরকম প্রাণীকে বলা হয় অসামাজিক প্রাণী। আর মানুষ হলো সামাজিক জীব, অর্থাৎ আপনি নিজের দিকে তাকাই দেখেন যে একটা জিনিসও আপনি নিজে করতে পারছেন কিনা। আপনার পাজামা, লুঙ্গি, মোজা, জুতা, জামা, টুপি, মাফলার, সোয়েটার একটাও আপনি করতে পারছেন? তাহলে প্রত্যেকটা কাজের জন্যই আমরা অপরের মুখাপেক্ষী। তো যে প্রাণী তার নিজের কাজ একা করতে পারে না, সেই প্রাণীটা হলো সামাজিক জীব। কাজে আমরা মানুষ সামাজিক জীব, আমরা আমাদের কোনো কাজ একা করতে পারি না। হ্যাঁ, আমরাও যে পরিশ্রমটা করি এটা সমাজের কোনো না কোনো একটা অংশে এটা উপকারে আসে। আমরাও তো শ্রম করি, কেউ বসে থাকি না। তো আমাদের এই শ্রমটাও সমাজের কোনো না কোনো কাজে আসে, কিন্তু তারপরও কোনোভাবেই আমরা নিজের প্রয়োজন একা মেটাতে পারি না। তাহলে যে প্রাণী তার নিজের পার্থিব জীবনের চাহিদা একা মেটাতে পারে না, সেই প্রাণী একা একা তার ধর্ম পালন করতেও পারে না। যেমন আপনি পার্থিব জীবনের সামাজিক প্রয়োজনটা একা মেটাতে পারেন না, তেমনি একা একা আপনি ধর্ম পালনও করতে পারবেন না। আপনাকে ধর্ম পালন করতে হলেও সামাজিকভাবে এই ধর্মটা প্রতিষ্ঠিত থাকতে হবে। কিন্তু এই সামাজিকভাবে ধর্ম প্রতিষ্ঠিত না থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রে আমরা যেটা বর্জন করা উচিত আমরা বর্জন করতে পারি না। এখানে যেটা আলাপ আছে, পবিত্র জিনিস খাও, ভালো কাজ করো। এখন পবিত্র জিনিস আমরা খাইতে পারছি না, তার কারণ আমাদের অর্থনীতিতে যে সুদ আছে এটাকে বের করার কোনো ক্ষমতা আমাদের নাই। এটা এমনভাবে ঢুকছে, এটা কোনোভাবেই, এটা আপনারা সবাই বুঝতে পারেন, এখানে আপনারা জ্ঞানী সবাই, কোনোভাবেই এটার থেকে আমরা আত্মরক্ষা করতে পারি না। বিদ্যুৎ বিল আজকে দিতে পারিনি, মনে ছিল না, দিলেন একদিন পর আপনাকে সুদ সহ দিতে হবে। বাড়ির ট্যাক্সটা আপনি দিতে পারেন না, কাগজটা হয়তো হাতের কাছে ছিল না, মনে ছিল না, আবার দিলেন তো এখন আপনাকে সুদ হয়েছে, দিতে হবে। তো এভাবে আমাদের কেনা বেচায় আমরা যা কিছু করি সেখানে আমরা মানে একাধিক মহাজনার লাভ এবং সুদের টাকা আমরা পরিশোধ করে একটা জিনিস আমরা ব্যবহার করতে সক্ষম হই, আমরা একটা কিনতে সক্ষম হই। একটা পণ্য বের হওয়ার পরে যদি 5টা লোকের হাত বদলায়, 5 জন মহাজনার যদি হাত বদলি হয়, তো এই 5 জন মহাজনার লাভের টাকা, সুদের টাকা, এটা আমরা পরিশোধ না করে একটা জিনিস আমরা কিনতে পারছি না। অথচ এই সুদকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ অপরাধ বলে ঘোষণা করেছেন,
এর সেই যে বড় কোনো অপরাধ পৃথিবীতে নাই। তার কারণে এই সুদের কারবারটা করে 5টা লোকে, আর এই সুদটা পরিশোধ করে 95টা লোকে। শতকরা 100 মধ্যে 5টা লোকে সুদের কারবার করে, 95টা লোকে সেই সুদ পরিশোধ করে। এবং এরা অধিকাংশ অজান্তে, তারা জানে না যে আমরা সুদ দিচ্ছি, তারা জানে যে দাম বাড়ছে। কিন্তু দাম কেন বাড়লো, কোথার থেকে বাড়লো, এটা কিন্তু সাধারণ বোঝে না। তারা বোঝে কি সব জিনিসের দাম বাড়ছে। তো এই জন্য আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে আমরা নিজেরাই ধ্বংস করে দিয়েছি। এখন পৃথিবীটা মুসলমানদের বুদ্ধিতে চলে না, এই পৃথিবীটা ইহুদি খ্রিস্টানদের, তাদের একটা আন্তর্জাতিক নিয়মে সবাইকে চলতে হয়। তারা যেটা নিয়ম মনে করে সেটাকে ইচ্ছা অনিচ্ছা আমাদের সবাইকে মানতে হয়। মুসলমানরা নিজেরা কোন্দল করে, নিজেদের মধ্যে মারামারি করে নিজের শক্তিকে আমরা শেষ করে দিয়েছি। এখন আমাদের শক্তি নেই, আমরা পৃথিবীর সবচেয়ে দুর্বল জাতি। তো তারপরও আমাদের যতখানি সাধ্যে কুলায় ততখানি করলে কিন্তু আমরা মুক্তি পাব। কোরআনের একটা আয়াত আছে, সেটা হলো সম্ভবত একটা সূরা মায়েদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের ব্যাপারটা ভালো করে দেখো, তোমাদের নিজেদের বিষয়টা তোমাদের ভালো করে দেখা, এটা কর্তব্য। লা ইয়াদুররুকুম মান দাল্লা, যারা বিপদগামী হয় তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইযা তাদাইতুম, যখন তোমরা নিজেরা ভালো পথে থাকো, সরল পথে থাকো। তাহলে আমরা যদি নিজেরা আমাদের সাহায্যে যা কুলায় সেই পরিমাণের মধ্যে যদি কোনো অপরাধ না করি, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন। যেহেতু আল্লাহ দেখছেন, আল্লাহ বলছেন যে কোনো মানুষকে সাধ্যের বাইরে তার উপরে বোঝা চাপানো হবে না। কাজে আমরা যেটা পারি না সেটা বললে কী হবে? আমি বলবো খুব বড় আজ, সুদে এত গুণা অত গুণা, আপনি বলবেন হুজুর আমি সুদের কারবার করতে চাই না, সুদবিহীন একটা কাজ আমাকে দেখাই দেন। তখন তো আমি তাকে পথটা দেখাতে পারছি না। কথা বুঝতে পারছেন? আমরা ওয়াজ করতে পারি, কিন্তু ওয়াজ করার পর মানুষ যাবে কোথায় সেটা তো দেখাতে হবে, তা তো দেখাতে পারছি না। সুদের কারবারে সব চলে, আপনি বিনা সুদে একটা কাজ দেখান যে এইটা আমি করছি, তো আপনারা এইখানে আসেন, তো মানুষ সব সেখানে আসবে। কিন্তু আমাদের সেই কোনো ব্যবস্থা আছে? কাজে একটা রাস্তা বন্ধ করতে হলে বিকল্প একটা রাস্তা তৈরি করে সেই রাস্তাটা বন্ধ করতে হয়। এই জন্যই আল্লাহ রসুল যে আল্লাহর পক্ষ থেকে শরিয়ত লাভ করছেন, এটা তো আল্লাহ তাআলা একদিনও আইনগুলো বলে দিতে পারতেন যে তোমরা ঈমান আনো, মুসলমান এই কাজ তোমরা করো, পারতেন না আল্লাহ? এগুলো করো, এগুলো করো না, একদিনও লাগে না। কিন্তু আল্লাহ তো এটা করেন নাই। আল্লাহ এক একটা কথা বলছেন, বলার আগে তার জন্য একটা পরিবেশ সৃষ্টি করেছেন। চোরের হাত কাটতে হবে। এখন ইসলাম যখন আসছে তখন শতকরা 90টা লোক চোর, মানে বিভিন্ন ক্ষেত্রে, মানে শীত কাটিয়ে চুরি করলে যে চুরি হয় তা তো না। চুরি তো বিভিন্ন, মানে খুব ভদ্রলোকেও চুরি করতে পারে না? আর ভদ্রলোকের চুরিটাই হলো সবচেয়ে বড় চুরি। আপনি কলম দিয়ে যা চুরি করবেন, একটা লোক শীত কাটিয়ে সারা জীবনও সেই চুরি করতে পারবে না। কাজে চুরির তো ধরন আছে নানা রকম। এখন মনে করেন সমাজের শতকরা 90টা লোক চোর, এই সময় যদি আল্লাহ আয়াত নাযিল করেন যে চোরের হাত কাটিয়ে দাও, এই শতকরা 90টা লোকের যদি হাত কাটা হয় এবং এরা প্রথম শ্রেণীর লোক, এই সমাজটা চলবে কি করে? পরে এরা মুসলমান হলো, ভালো হলো, কিন্তু হাত নাই, তো সমাজটা চলবে কি করে? এই জন্য আল্লাহ তাআলা ইসলাম আসার সাথে সাথে বলে নাই যে চোরের হাত কাটিয়ে দাও। ইসলাম আসার সাথে সাথে বলে নাই যে এখনই নেশা ত্যাগ করো। ইসলাম আসার সাথে সাথেই বলে নাই যে এখনই সুদ বর্জন করো। সুদ বর্জন করতে বলা হয়েছে আল্লাহ রাসূলের ইন্তেকালের মাত্র 2 বছর আগে। তার আগে সমাজের মানুষ কি করে চলবে, এই বিকল্প ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হওয়ার পরে সুদ বন্ধ করতে বলা হয়েছে। নারীদেরকে প্রথমেই বলা হয় না যে তোমরা পর্দায় থাকো। পর্দা থেকে নারীরা মরবে? নারীরা বাঁচার জন্য, পর্দায় থেকে নারীরা বাঁচার জন্য কি কি ব্যবস্থা সমাজে লাগবে, এই ব্যবস্থাগুলি সব করার পরে আল্লাহ বলছে যে তোমরা এখন ঘরে ওঠো, করনা ফি বুয়ুতিকুন্না। এটা তো আল্লাহ ইসলামের নাজারের সাথে সাথে বলতে হয় নারীরা পর্দা করো, কিন্তু তা আল্লাহ বলেননি। কাজে এই জন্য ইসলামের এই বিধানগুলো লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা ওয়াজ করতে পারি সুদ হারাম, কিন্তু হালাল কিসের তো বলতে পারছি না। এরকম কোনো রাস্তা আমাদের নাই। কাজে নাই যখন, তখন আমাদের নিজেদের, মানে আমাদের আওতাভুক্ত যতখানি আছে, আমাদের জুরিডিকশন, আমাদের স্কোপে আমরা যতটা পাচ্ছি সেই পরিমাণ আমরা ভালো করি, তাহলে আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারেন। এবং এই জন্য কে বা কারা দায়ী, এটা আল্লাহর কাছে তিলে তিলে লেখা আছে, হিসাব আছে যে ইসলামের এই সমাজ ব্যবস্থা কারা ধ্বংস করছে, মুসলমানদেরকে কারা পৃথিবীতে এভাবে বেকায়দায় ফেলেছে, এটা সব আল্লাহর কাছে এর রিপোর্ট আছে।
তো আমরা সাধ্য অনুযায়ী ভালো কাজ করব, নিজেদের পরিবার পরিজনকে নিয়ে সবাই মিলে আমরা যতটুকু সম্ভব ভালো কাজ করার আমরা চেষ্টা করব। মনে রাখবেন, রোগী হইয়া আপনি কবরে যান না, আপনি সুস্থ হইয়া কবরে যান, সুস্থ। ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন মাল এবং সন্তান তোমার কোনো উপকারে আসবে না। হবে কি? ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, যে রোগমুক্ত হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হবে সে সেদিন মুক্তি পাবে। কিন্তু আমাদের মধ্যে কিন্তু বহু রোগ আছে, রোগ ব্যাধি। ফি কুলুবিহিম মারাদুন বলছেন আল্লাহ, তাদের অন্তরে রোগ। আবার এই রোগের চিকিৎসাও বলছে যে অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআনে এমন জিনিস অবতীর্ণ করেছি, নাজিল করেছি যেটা মুমিনদের জন্য শেফা, রোগ মুক্তি, শেফা এবং রহমত। এই কোরআনেই হলো আপনার রোগ মুক্তির ব্যবস্থা। এখান থেকে দেখে আপনি রোগগুলো আপনার বাইর করেন, কি কি রোগ আছে আউট করে দেন। এখান থেকে এই চিকিৎসাটা আপনাকে নিতে হবে। আল্লাহ বলছেন শেফাউল লিমা ফিস সুদূর, মানুষের অন্তরের রোগ মুক্তি হলো এই কোরআনের মধ্যে। কাজে এই জন্য এখান থেকে আপনাকে চিকিৎসা নিতে হবে, সেই চিকিৎসা নিয়ে রোগমুক্ত হয়ে আল্লাহর কাছে যেতে হবে। আর যদি ওইখানে আপনার অপারেশন লাগে, ওইখানে হাসপাতালে ঢোকছেন কি, তখন দেখবে যে কিয়ামত অবস্থা, আগুন ছাড়া কোনো ওই হাসপাতালে কোনো শান্তির জায়গা নাই, ভয়ঙ্কর জায়গা। এই জন্য আমাদের কি রোগ, ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বললেন যে ওদের অন্তরে ব্যাধি। রোগটা কি রোগ আছে? এই রোগগুলি সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে এই রোগগুলি হলো মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, ফাহেসা কথা বলা, এগুলো সব রোগ। এর কোনো একটা রোগ থাকলেই কিন্তু আপনি মারাত্মক রোগী, আপনি পাসপোর্ট পাবেন না, আপনি টিকিট পাবেন না বিমানের। কথা বুঝতে পারছেন? এখন এই রোগগুলি আমাদের মধ্যে আছে কিনা এটা পরীক্ষা করে দেখতে হবে যে আমাদের মধ্যে মিথ্যা আছে কিনা। 1 নম্বর হলো মিথ্যা, 2 নম্বর ওয়াদা খেলাপ, 3 নম্বর আত্মসাৎ, তারপরে খারাপ ব্যবহার করা, অশ্লীল কথা, ফাহেসা কথা বলা। অনেক সময় দেখা যায় যে মানুষের টুপি মাথায় আছে, ঝগড়া করতে এমন কথা বলে, তো মানুষের কিনারা থেকে পাশ দিয়ে বলে যে এই মেয়া তুমি টুপিটা খুলে নাও, এই টুপি মাথায় দিয়ে এরকম কথা বলছো, এরকম কিন্তু বলে অনেক সময় মানুষ। তো এই জন্য এই যে ভালো কথা না বলা, এটা রোগ। আপনাকে ভালো কথা বলতে হবে, যুক্তি তর্কের মাধ্যমে আপনি আপনার যুক্তি তুলে ধরতে পারেন, কিন্তু আপনি অশালীন কথা বলার অধিকার কোনোভাবে নাই। আপনাকে একজনে পিটাইলে, জখম করলে, আঘাত করলে সেটার আপনি বিচার পাবেন, সেটার আপনি সমমানের কেসাস নিতে পারবেন, কিন্তু আপনাকে যদি কেউ গালি দেয় এটার প্রতিশোধ নিতে আপনি পারবেন না। এটা আল্লাহ বলছে যে গালির প্রতিশোধ গালি, এটা দেওয়া যাবে না, এটা তোমাকে সহ্য করে নিতে হবে। কি কথা বুঝতে পারছেন? খারাপ কথার জবাবে খারাপ কথা বলা যাবে না, বরং খারাপ কথার পরিবর্তে ভালো কথা বলতে হবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা। আল্লাহু আকবার। এখন দেখেন আল্লাহ বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র হতে খাদ্য গ্রহণ করো আর ভালো কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করছো তোমাদের আমল সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত আছি, আল্লাহ বলেন। তো এই রসুলদের কাজ, এরা আমাদেরকে একটাই দাওয়াত দেবে, সে দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত, আর কোনো কাজ নাই। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যাটাই হলো এই পুরো কোরআন শরীফ। পুরো কোরআন শরীফে যা বলা আছে এটা হচ্ছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটার ব্যাখ্যা। সমস্ত আসমানি কিতাব এই লা ইলাহা ইল্লাল্লাহ একটা কথার ব্যাখ্যা সারা কোরআনে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ বলেন, ওয়াইন্না হাজি উম্মাতুকুম উম্মাতুম ওয়াহিদা। এই যে উপরে নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুসা আলাইহিস সালাম বলা হলো না ঘটনাগুলি, আল্লাহ বলেন এই হলো তোমাদের দল, একটাই দল। ও আনা রব্বুকুম ফাত্তাকুন, আর আমি তোমাদের একাই রব, তোমরা আমাকে ভয় করো। যে এই নূহ আলাইহিস সালাম থেকে যে কথাগুলো বলা হলো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, একটা কথাই তো বলা হয়েছে। এই কথাটাই সব নবী রাসূলদের কথা। কাজেই তোমরা সব এক দল আর আমি তোমাদের এক রব। কাজে সবাই যখন একই কাজের জন্য আসছে তখন তো সবাইকেই বিশ্বাস করতে হবে। আপনারা সবাই নামাজ পড়তে আসেন, এখন কি আমরা ভাগ করতে পারবো? সবাই তো নামাজ পড়তে আসে।
তো ওই রকম নবী রাসূলরা সবাই একটা কাজের জন্য আসে, কি লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করতে হবে। এখন এটা কাউকে আল্লাহ সময় দিছে আগে, কাউকে পরে, সময়টা ভাগ করে দিছে, কিন্তু তারা তো একই কাজের জন্য আসে। এই জন্য সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনা আমাদের জন্য ফরজ, যে সবাই একই কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে একই দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসেন। আমাদের নবীও ওনাদের নবীও, সকলের নবী একই কাজের জন্য আসছে। এখন এক পণ্ডিত আমাকে মোবাইল করে বলে যে সূরা বাকারা আছে লা নুফাররিকু বাইনা আহাদিন মিনার রাসূলি, যে আমি কোনো রাসূলের মধ্যে পার্থক্য করি না, কাজী সব রাসূল সমান, কোনো রাসূল কারো চাইতে সম্মানিত না, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ বা সম্মানিত এটা তিনি অস্বীকার করেন। তা আমি বললাম যে এই যে তিলকার রসুল ফাদ্দাল্লাহ বাযুহুম আলা বায, এই এতের অর্থটা একটু করেন তো আপনি। এই রসুলগণ যাদের একজনকে অপরজনের উপরে আমি অনুগ্রহ দান করছি, শ্রেষ্ঠত্ব দান কিন্তু করোনা, এটার তর্জমা করেন, তখন আর কথা বলে না। কাজেই কি বলবো, মানুষ আকল আছে কিন্তু সেই আকলকে কাজে লাগাতে পারছে না, এরকম বহু মানুষ আছে। এরা মহাজ্ঞানী, এরা সারা পৃথিবী ঘুরেছে, এদের ডিগ্রি শুনলে কথা বলতে ভয় লাগে, কিন্তু আসলে জিরো। আপনি যদি আপনার নিজের বিষয়টাই সিদ্ধান্ত না নিতে পারেন তা আপনার জ্ঞানের কি মূল্য আছে? আপনি যদি নিজেকে রক্ষা করার মতো আপনার যদি জ্ঞান না থাকে তা আপনার কি জ্ঞান আছে বলেন? আত্মরক্ষামূলক যদি জ্ঞান না থাকে তা কি জ্ঞান আপনার আছে? কাজে এই জন্য নিজেকে রক্ষা করতে হলে কি লাগবে সেই জ্ঞান অর্জন করেন, আত্মরক্ষার ব্যবস্থা করেন। আল্লাহ বলেন আমি তোমাদের এক রব আর এরা সবাই এক আমার বান্দা, এক রসুল, যারা এক কাজের জন্য আসছে। তারপর কি হলো? ফাতাকাত্তাউ আমরাহুম বাইনহুম জুবুরা, তারা তাদের কর্মপন্থাগুলি আপোষে খণ্ড খণ্ড করে ফেললো, মানে তারা এক থাকলো না, তাদের কাজগুলি তারা খণ্ড বিখণ্ড করে ফেললো। ফেলে কি হলো? কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তাদের কাছে যা আসে তা নিয়েই তারা সন্তুষ্ট থাকলো। যারা পীরের মুরিদ তারা মনে করে যেখানে সব হয়ে যাবে, হ্যাঁ, আবার যারা রাজনীতি করে তারা বলে এই আন্দোলন করলে সব হয়ে যাবে, কেউ বলে মারেফাত করলে সব হয়ে যাবে, কেউ বলে তরিকা করলে সব হয়ে যাবে, এরকম এক একটা দলের এক একটা ভাব। কিন্তু আল্লাহ বলছে যে আমার কোরআনের সব কথা মানতে হবে, সব কথাই মানতে হবে। এখানে যে আল্লাহ বলছেন যে এরা তাকাত্তাউ আমরাহুম বাইনহুম জুবুরা, অর্থাৎ এই আসমানি কিতাবটাকে এরা খণ্ড খণ্ড করে ফেলেছে। যারা মানে পীর মুরিদি করে সাধারণত তাদের আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্তই শুনবেন যে তারা জিকিরের উপরে জোর দিয়ে তারা ওয়াজ নসিহত করছে। তাহলে এখন এই শুধু কি কোরআনে জিকিরের কথাই বলা হয়েছে? আবার আরেক দল দেখবেন তারা বলবে যে শুধু নামাজের উপরেই তারা আলোচনাটা করছে এবং তারা একই কথা বলছে যে নামাজের সব হয়ে যাবে, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য সব নামাজে হয়ে যাবে। এভাবে কিন্তু একটা দলে বলছে, এরাই কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে। কাজে এভাবে প্রত্যেকটা দল নিজের যা আমল এটার উপরে খুশি সবাই। আপনি দেখবেন এই যে টিভি বা টিভি চ্যানেল, তাছাড়া এই যে ইউটিউব দেখলে দেখবেন যে যে দলের লোক সে নিজের দলের কথাটা খুব প্রবল বেগে খুব যুক্তিতর্ক দিয়ে নিজের দলটা সহি আরগুলো গায়ের সহি এটা প্রমাণ করার চেষ্টা করছে। কখনো এই কথা বলে না যে আমরা যেটা বুঝেছি সেটাতেই বললাম, যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় ভালো, আর যদি না হয় এর সেই তো ভালো কিছু যদি আপনার মানে জ্ঞানে আসে তা আপনি সেটা দেখতে পারেন অনুসন্ধান করে, কিন্তু আমরা এটা বুঝেছি বা আমি এটা বুঝেছি এটা আপনাদেরকে বললাম। কথা তো এটা বলতে হবে। এটা কেন বলতে হবে? আল্লাহ বলেন কুল্লুই আমালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহাদা সাবিলা, সকলেই তার দস্তুরে আমল অনুযায়ী আমল করে যাচ্ছে, তোমার রব জানে যে সবচেয়ে ভালো পথে কে আছে। সবচেয়ে ভালো পথে কে আছে এটা জানে আল্লাহ। আমি যদি বলি যে আমারটা সবচেয়ে ভালো, তাহলে এটা কি কথা হলো? তাহলে আল্লাহ যে বলেন তাহলে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম, আমি বললাম আমারটাই ভালো, আর আল্লাহ বলেন কোনটা ভালো এটা আল্লাহ জানে। রব্বুকুম আলামু বিমান হুয়া আহাদা সাবিলা, সব ফয়সালা কোরআনে দেওয়া আছে, আপনাকে ডানে বামে যেতেই হবে না। তাহলে আল্লাহ যেখানে বলেন সবচেয়ে ভালো দল কে এটা আমি জানি, আর আমি যদি বলি আমার দল সবচেয়ে ভালো, আপনারা সবাই আমার দলে আসেন, তাহলে এটা কি কথা হলো? কাজে এই জন্য আমাদেরকে কোরআন ফলো করতে হবে।
দুঃখের কথা কি বলবো, একটা ইঞ্জিন যে আবিষ্কার করে সেই ইঞ্জিনের লোড ক্যাপাসিটি উনি বলে যে এই ইঞ্জিনটায় 5 টন টানতে পারবে বা 10 টন টানতে পারবে, বলবে না ক্যাপাসিটি যে আবিষ্কারকে বলে দেবে না। তা আমাদের এই ইঞ্জিনের যে আবিষ্কারক তিনি আমাদের ক্যাপাসিটি যাচাই করে এটাই আমাদের জন্য দিয়েছেন যে একটা মানুষ এই কোরআন 6666 আয়াতের কোরআন এইটাই আমাদের ক্যাপাসিটি, এর বাইরে ক্যাপাসিটি আমাদের নাই। কাজে এই কোরআন যদি 10,000 আয়াত হতো তাহলে এটা আমাদের ক্যাপাসিটির বাইরে চলে যেত। তো আল্লাহ আমাদের ক্যাপাসিটি কি, যেহেতু এই ইঞ্জিনের আবিষ্কারক তিনি আমাদেরকে এই মানে ক্যাপাসিটি বলে দিয়েছে যে তোমার এই ক্যাপাসিটি, কিন্তু আমরা সব ক্যাপাসিটির বাইরে লোড করতেছি সব। কথা বলতে পারছেন? মালিক বলছে যে আমার এই তুমি এখানে স্বর্ণ লোড করবা সব, কিন্তু আমরা স্বর্ণ লোড না করিয়া আগে ছাই কয়লা লকড়ি এই দিয়ে গাড়ি বোঝাই করছি। এখন স্বর্ণ উপরে নিলেও তা পড়িয়ে যায়, তা গাড়িতে থাকছে না, তা ধরে রাখা যাচ্ছে না। কথা বলতে পারছেন? যেখানে গাড়ির মূল হেফাজতের জায়গা সেখানে আমরা কয়লা লকড়ি হাবিজাবি দিয়ে গাড়ি লোড করে রাখছি। এটা হলো আমাদের সামাজিক অবস্থা, যে আমরা কোরআন না পড়ে এই বই সেই বই, তারপর যদি বেশি ভালো কিছু পড়ি তাহলে হাদিস পড়েছি, কিন্তু কোরআনটা আমরা পড়িনি। তো এই জন্য আমাকে আল্লাহ মাফ করুক, আপনারাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে এটা আসলে সমাজের এই অবস্থাটা এই জন্য যে আসলে আমরা যে মূল যে আমাদের ক্যাপাসিটি সেটা হলো আমাদের কোরআন। যদি একটা মানুষ সারা জীবন অধ্যয়ন করে বোঝার চেষ্টা করে তাহলে মোটামুটি বুঝতে পারবে, কিন্তু আমরা এখানে আত্মনিয়োগ না করে আমাদের সব শক্তিটা আমরা বাইরে আত্মনিয়োগ করছি। কি করে আপনি বুঝবেন একটা হাদিস বিশুদ্ধ কিনা? এইটা বোঝার জন্য সিলসিলায়ে সনদ, অর্থাৎ হাদিসটা 250-300 বছর পরে লেখা হয়েছে। এই 300 বছর পর্যন্ত রাসূল থেকে এই কারা কারা এই হাদিসটা বর্ণনা করছে, এটা হলো সনদ। কি বুঝতে পারছেন? বুখারী শরীফ লেখা হয়েছে 233 হিজরিতে। তো এখন এই 223 বছর আল্লাহ ইন্তেকালের পরে এই 223 বছর পর্যন্ত এই কথাটা কার মুখ থেকে কার মুখে আসলো, এই লোকগুলার নাম জানা, তাদের চরিত্র জানা, এইটার নাম হচ্ছে সনদ। এটাকে বলা হয় সিলসিলায়ে সনদ, এবং এই মানুষের নামগুলোকে হয় আসমাউর রেজাল। তাহলে একটা হাদিস বিশুদ্ধ কিনা, তো ওই হাদিসটা বর্ণনা করতে এই 250 বছরের মধ্যে যে একের থেকে এক, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক এই কথাটা আসে, এই লোকগুলা সবাই চরিত্রবান কিনা এইটা যখন আপনি নিশ্চিত হবেন যে লোকগুলা সবাই চরিত্রবান, তখন একটা হাদিস বিশুদ্ধ এটা আপনি ধরে নিতে পারবেন। এখন বলেন আপনার পক্ষে কয়টা লোকের জীবনী জানা সম্ভব? আপনি কি একা মোহাম্মদ সাল্লামের জীবনীটি আয়ত্ত করেছেন? কথার জবাব দেন। কেউ বলতে পারবেন যে আমি মোহাম্মদ সাল্লামের জীবনীটা আয়ত্ত করছি পুরা? হয়তো বা থরলি পড়েছেন 2-1 বার বা যা কিছু, কিন্তু আয়ত্ত করা যেটা বলা হয় এটা তো আমরা বলতে পারছি না। এমনকি আমিও পারবো কিনা তো সন্দেহ। তাহলে এখন এই হাদিস নিয়ে যদি আপনি ডক্টরেট করেন, অমুক করেন, তমুক করেন, তো আপনি কি করতে পারবেন সেটা বলেন তো? আপনি 100 হাদিসের জন্য অন্তত 1000 লোকের আপনাকে জীবনী জানতে হবে, টপ টু দ্য বটম। যে জীবনে কোথাও যদি তার জীবনে কোনো মিথ্যা কথার প্রমাণ থাকে, আত্মসাতের প্রমাণ থাকে, খারাপ কিছু থাকে, তাহলে হাদিসটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনি কি করে হাদিস আয়ত্ত করবেন? তাহলে আপনার ক্যাপাসিটির বাইরে যে আপনারা করছেন, এর দ্বারা আসলে সমাজের ক্ষতিই হচ্ছে, এর দ্বারা কোনো সমাধান হচ্ছে না। এই জন্য এই শুধু কোরআনের মাধ্যমে আপনি স্টাডি করেন, গবেষণা করেন, এবং কোরআন না বুঝলে সেইখানে হাদিসের সহযোগিতা নেন। যেহেতু কোরআনের ব্যাখ্যাটা আল্লাহই বলেছেন যে আমি হে রাসূল সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এটার আপনাকে আমি বয়ান দিব, মানে এই জায়গাটা জটিল, আমি বয়ান দিব। যেমন আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ পড়ো। এখন এইটার বয়ানটা কি? আল্লাহ রসুল নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এটা হলো তার বয়ান। তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমাকে আমি কোরআন দিয়েছি হে রাসূল, এই কোরআন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এটা আমি তোমাকে বয়ান করে দেব। এখন এই কোরআনের বয়ান যেখানে আমরা জিনিসটা স্পষ্ট পাচ্ছি না, সেখানেই আমরা কোরআনের শিক্ষক মুহাম্মদ সাল্লামকে দেখব যে উনি কি করছে, উনি যা করছে এটার ব্যাখ্যা। এই জন্য কোরআনে থাকতে হবে না। এই জন্য অনেক ভাইরা অত্যন্ত দুঃখের সহিত বলছি যে বলেন কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, তাই কোরআনে রুকু নাই, তাই সেজদা নাই, তাই আত্মাহিতর বৈঠক নাই, এটা আমরা কেন করব, এই দোয়া নাই, সেই দোয়া নাই, এভাবে কথা তারা বলছে। এটা কি জবাব আছে বলেন?
জবাব তো আছেই, কিন্তু তারা শিখতে চায় না, শিখাতে চায়। কথা বলতে পারছেন? জিতবে কে? যে শিখতে চাবে। কথা বলতে পারছেন? ওস্তাদ না হইয়া ছাত্র হন, এটাই লাভ হবে। তো সম্মানিত সুধী, এগুলি আপনারা বিবেচনা করবেন। তো আল্লাহ বললেন যে ওরা তাদের কর্মপদ্ধতিটা ওরা ভাগ ভাগ করে খণ্ড বিখণ্ড করলো, করে প্রত্যেক দল নিজের কাছে যা আছে এটা নিয়ে সে খুশি। প্রত্যেক দলই বলে যে আমার দল হক, আমার দল খাঁটি, এই দলে আসেন, এই দলে লোক ভেস্তে যাবে, আর কেউ ভেস্তে যাবে না। এ কিন্তু সবাই বলে এই কথাগুলি, কিন্তু এটা বলা ঠিক না। আল্লাহ বলেন ফাজারহুম ফি গামরাতিহিম, ওদের ভ্রষ্টতার মধ্যে ওদেরকে ছেড়ে দাও। ওরা যে ভুলের মধ্যে আসে এর মধ্যে ওদেরকে ছেড়ে দাও, হাত্তাহীন, নির্ধারিত সময় পর্যন্ত। এরপরে যখন সময় আসবে তখন তাদেরকে ধ্বংস করা হবে, শাস্তি দেওয়া হবে, বিচারের সম্মুখীন করা হবে।